हेलो मिस्टर क्राइम जर्नलिस्ट। আবার কোন সন্দেহে পড়লাম কে জানে। মনে তো হয় বহুরূপী। কি পুলিশের পোশাকের বদলে এই পোশাকে আমাকে দেখে অবাক লাগছে? এটাই আমার আসল রূপ। আগে যে পোশাকে দেখেছেন সেটা ছিল নকল। জি, বুঝলাম না। বেশি বোঝার দরকার নেই। এ বাড়িতে আসবেন জানলে সাথে করেই নিয়ে আসতাম। তা মিস্টার সাগর আর আপনার সম্পর্কটা কি জানতে পারি? আপনি সাগরকে চেনেন? চিনি মানে? আমার সাথে তার গুড রিলেশন। তাহলে তো ভাই আমার ব্যাড পজিশনে আছে। ওটা আমাদের বাড়ি। একেবারে মুখোমুখি। না জানি কপালে আমার কি দুর্গতি আছে। না না, সেরকম কিছু হবে না। আমি এখন আসি। হ্যাঁ, কেউ তোর সাথে কতদিনের পরিচয়? বন্ধু না অন্য কিছু? উনি আমার মামা। আমি নিজামুদ্দিন সর্দার, রিটায়ার মুক্তার। আপনি? হ্যালো, হাউ ডু ডু? আমি দুর্জয় চৌধুরী, ক্রাইম জার্নালিস্ট। এই বিয়ে করেছো তুমি? জি জি না, আমার ভাগ্নি অবিবাহিতা। আচ্ছা। অবিবাহিত ছেলে মেয়েদের একসঙ্গে দেখলে এলাকার লোক কি ভাববে বলতো? পছন্দের কি সব কথা বলছো? ঘরে কথা বলতে দিস না তাই। চুপ করো, যাও ঘরে যাও, যাও। শোনো বাবাজি, কেস ফিট যতবারই করতে যাই ততবার বাধা দিস। এরপর আর কোনো কথা শুনবো না। আসি বাবাজি। আচ্ছা। না ঠিক আছে। আমি আসি, আমার আবার একটা ইন্টারভিউ আছে। আসি। কংগ্রেচুলেশন মিস্টার দুর্জয় চৌধুরী। কি ব্যাপার দোলা, তুমি হঠাৎ আমাদের বাড়িতে? কেন, আজ থেকে মানা আছে? তা নেই, কিন্তু বহুদিন হলো এখানে আছি। কথাবার্তা দেখা সাক্ষাৎ সব বাইরেই হয়। কতদিন আসতে বলেছি, আসবো আসবো বলে আসুনি। আজই প্রথম এলে আর এসে। না মানে তোমার ভাইয়ের উদ্দেশ্যে এখানে আসা। কারণ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। না না, সেরকম কিছু না। তার মানে গোপন কথা আমি থাকলে বলা হবে না। সুতরাং আমি এখন যাই। বাই। স্বপ্না শোনো। স্বপ্না, শুনে যা। আচ্ছা, হঠাৎ আমাকে কংগ্রাচুলেট করতে আসার কারণটা কি? একজন জার্নালিস্ট হিসেবে এখানে এসে যে চমক সৃষ্টি করেছেন, এই পত্রিকায় সেই সংবাদ পড়ে না এসে পারলাম না। আপনার লেখা সংবাদ পড়ে সারা শহরে আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু নিষ্পাপ মেয়ে ওই নরক থেকে মুক্তি পেয়েছে। রিয়েলি ইউ আর গ্রেট। থ্যাংক ইউ। আমার বিশ্বাস একদিন টপ জার্নালিস্টের সারিতে আপনার স্থান হবে। তাই আপনার ওয়েল উইশার হিসেবে আপনার জন্য আমার ছোট্ট একটি উপহার। প্লিজ টেক ইট। তোমার অনুপ্রেরণা আমার ভবিষ্যতের লক্ষ্যকে সাফল্যের সিঁড়িতে দাঁড় করাবে। দুর্জয়, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়। জন্ম নিয়েছি, মরতে তো একদিন হবেই। তাই প্রয়োজনে ওই নরপশুদের সাথে লড়াই করে বীর পুরুষের মতো মরব, তবু কাপুরুষের মতো বেঁচে থাকবো না। স্যার আপনাদের চা। পুনা? হ্যাঁ স্যার, বাবা মা মারা যাওয়ার পর এখানে এসে কাজ করছি।
আর কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করছি। বড় হয়ে আপনার মতো বড় সাংবাদিক হব। এই দেখুন স্যার। খুব সুন্দর। দুর্জয়, হুম? কি গো? এক অভাগা বাবা মায়ের সন্তান আমাকে মামা বলে ডাকবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। মামা, আপনাদের জন্য স্পেশাল কফি বানিয়ে আনছি। আবার স্পেশাল কেন? আপনি যে আমার কাছে সবার চেয়ে আলাদা, তাই আপনার জন্য এখানকার সবকিছু স্পেশাল আনবো। ঠিক আছে। মামা! ভাইয়া, পাগলি। দুর্জয়, এখন কেমন আছো? ভালো। ভাইয়া তুমি ভালো আছো? সরি বন্ধু, তোমাকে এই অবস্থা দেখতে হবে আমি তো কল্পনাও করতে পারিনি। বলো, কে তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল? আমার থানার আন্ডারে না হয়ে যদি অন্য থানার আন্ডারও হয়, তবু তাকে আমি ছাড়বো না। না বিপ্লব, মাথা গরম করে ওদের বিরুদ্ধে লড়াই করে কোনো লাভ হবে না। তাই সাক্ষী প্রমাণ হাতে রেখে ওদেরকে মৃত্যুর মুখে দাঁড় করাতে হবে। গুড। আমি তো ভেবেছিলাম সুস্থ হয়ে তুমি কলম ছেড়ে বাড়ির দিকে রওনা দেবে, মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। নো স্যার, আমি এর দাঁত ভাঙা জবাব না দিয়ে ওদেরকে ছাড়বো না। দুর্জয়, হাতে এমন কোনো প্রদীপ নেই যার আলোতে তুমি এগিয়ে যাবে। স্যার, মনের সাহসী সবচেয়ে বড় আলো, যে আলোর জোরে পৃথিবীর সবকিছুই জয় করা যায়।